ওর অনেক কীর্তি আমার কাছে এসে গেছে। দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে, পরে বলবো। দেবের নাম শুনতেই একবারে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তার এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে রহস্য। কোন রহস্য ফাঁসের কথা বললেন বিরোধী দলনেতা? উঠতে শুরু করেছে প্রশ্ন। কি বলছেন এক ঝলকে শুনুন। ছবি রিলিজ করছে, সাংসদ দেবের ছবি রিলিজ করলো, অথচ ওর অনেক কীর্তি আমার কাছে এসে গেছে। দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে। বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শুক্রবার স্বাধীনতা দিবস উদযাপনের জন্য হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদীপথে প্লাবিত একটি এলাকাতে নৌকোতে করে শহীদ বেদিতে মালা দিতে যান তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেন শুভেন্দু। সাংবাদিকরা ঘাটালে তৃণমূল অভিনেতা সাংসদ দেবের প্রশ্ন তুলতেই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, ওর অনেক কীর্তি আমার কাছে এসে গেছে। দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে, পরে বলবো। কি বলছেন শুনবো আরেকবার। ছবি রিলিজ করছে, সাংসদ দেবের ছবি রিলিজ করলো, অথচ ওর অনেক কীর্তি আমার কাছে এসে গেছে। দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে, পরে বলবো। স্বাধীনতা দিবসে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি খেলা হবে স্লোগান নিয়ে ঘাটালে এসে পাল্টা রাজ্যে এসআইআর নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ভারতবর্ষে সংবিধান শেষ কথা বলে, মমতা ব্যানার্জি নন। রাজ্য এক শ্রেণীর কাছে মমতা ব্যানার্জি ক্ষমতাশীল হতে পারেন, ভারতবর্ষের সংবিধানের কাছে মমতা ব্যানার্জি ক্ষমতাশালী নন। সবাইকে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে। কোনো ডুপ্লিকেট নাম, অস্তিত্বহীন নাম থাকবে না, রোহিঙ্গা নাম থাকবে না, বাংলাদেশি মুসলমান থাকবে না। কি বলছেন শুনবো। পশ্চিমবাংলার এক শ্রেণীর চাটুকারের কাছে ক্ষমতাশালী হতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধানের কাছে মমতা ব্যানার্জি ক্ষমতাশালী নন। সংবিধান ফাইনাল, সংবিধান লাস্ট ওয়ার্ড। সংবিধান মেনে সবাইকে চলতে হবে। সংবিধানে 324 থেকে 29 আর্টিকেল লেখা আছে, ইলেকশন কমিশন ফাইনাল অথরিটি। মরা নাম থাকবে না, ডুপ্লিকেট নাম থাকবে না, অস্তিত্বহীন নাম থাকবে না, রোহিঙ্গা থাকবে না, বাংলাদেশি মুসলমান থাকবে। কতবার ভাসলে তোমরা এখানকার? 5 বার। হ্যাঁ, এবছর 5 বার। 14 বছরে মমতা কতবার ডুবালো? 70 বার। কোনদিন মুখ্যমন্ত্রী এসছে এলাকায়? এই এলাকায় এখানকার এমপি কোনদিন এসছে? হ্যাঁ, কোথায় আছে? ওই তো পিচ রাস্তার গায়ে সিনেমা হলে। তো খেয়েছ মেরি ফটো। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী দেশের অনুপ্রবেশকারীদের জেরে জনবিন্যাসে প্রভাব পড়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস বাড়ি দিয়েছেন। সে প্রসঙ্গে এরাজ্যে অনুপ্রবেশ নিয়ে মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় তুলে শুভেন্দু অধিকারী বলেন, মমতা ব্যানার্জি 540 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা আমাদের রাজ্যে এসে জমি নিচ্ছে। এছাড়াও ঘাটালে প্রতি বছর বন্যা এবং সাধারণ মানুষের দুর্ভোগের জন্য কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকারকে। কি বলছেন শুভেন্দু শুনবো। যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ নিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। নেশন ফার্স্ট, দেশকে রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জি 540 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা এসে আমাদের জমি নিচ্ছে। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন, আমাদের বেটি বাহিন, আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে। আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা। প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমাদের আজকে স্বাধীনতা দিবসে বড় পাওনা। প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন, আর যেটা বলেন সেটা করেন। এই প্রধানমন্ত্রী 370-35-এ হাঁটিয়েছেন। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অযোধ্যায় রাম মন্দির হয়েছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপল তালাক খতম হয়েছে।
এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছেন 33%। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এই ঘটনার পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি। কি বলছেন শোনাবো আপনাদের। কেউ যদি নিজেকে পৃথিবীর ওপরে ভাবে, কেউ যদি নিজেকে সত্যের ওপরে ভাবে, কেউ যদি নিজেকে আকাশ কুসুম কল্পনা করতে ভালোবাসে, তার জন্য তো বলবার কিছু নেই। ঘাটাল মাস্টার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন দিয়েছেন, টাকা অ্যালটমেন্ট করেছেন, কাজ শুরু হয়েছে। বর্ষার শেষে দেখতে পাবে কাজ গড়গড়িয়ে চলবে। 2 থেকে 3 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান শেষ হবে। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখন গাছে কাঁঠাল গোপে তেল বিজেপি, তার দলনেতা হোক, তার অন্যান্য নেতারা হোক, কোত্থেকে মাস্টার প্ল্যান করবে? কেন্দ্রীয় সরকার না করে দিয়েছেন যে আমরা মাস্টার প্ল্যান করব না, আমরা টাকা দেব না। তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলার বিজেপির নেতার কি তফাৎ হচ্ছে, বা তাদের কথা মানছেন না, বা তাদের কথা সত্য না ওনার কথা সত্য? এটা তো মানুষকে ভাবতে হবে। বিজেপি কখনোই মাস্টার প্ল্যান করবে না। বিজেপি মাস্টার প্ল্যান করুন, বাংলার জন্য কিছু করবে না। যখন বাংলার রাস্তা টাকা দিল না তখন কেউ কিছু বললো না কেন? যখন আবাসনের টাকা দিল না তখন কিছু বললো না কেন? যখন 100 দিনের টাকা দিল না তখন কিছু বললো না কেন? বাংলাকে সর্বত্র যখন শোষণ করা হচ্ছে তখন তো কিছু বলছে না। আর এখন বলছে যে আমরা মাস্টার প্ল্যান করব। ভোট জিতবে না এবারে বিজেপি। ঘাটাল এসব বলে জেতা যাবে না। লোকটা দেখেছেন আজকের রিলিফ নেওয়ার জন্য কত হাজার হাজার লোক এসছে দেখছেন। কালকে ওই মনসুখাতে দেখেছিলেন তৃণমূলের রিলিফ ক্যাম্পের ভিড়। আর তৃণমূল এই 2 দিন নয়, চটকা দিচ্ছে না যে একদিন এসে রিলিফ দিয়ে দিলাম, দিয়ে আপনাদের মতো মিডিয়া 4টা প্রচার করে দিল না। 1.5 মাস ধরে তৃণমূল রিলিফ দিচ্ছে। প্রতিদিন হয় প্রশাসনের কেউ দিচ্ছে, নয় নির্বাচিত প্রতিনিধি দিচ্ছে, না হলে তৃণমূল কংগ্রেস সংগঠন হিসাবে দিচ্ছে। আজকে দেখুন না, হাজার হাজার মানুষ এখানে জড়ো হচ্ছে। আমরা সংগঠিত করেছি মানুষকে, কিন্তু চটকা দিচ্ছি না। বিজেপি ঘাটাল সিট, আবার বলছি, ওইসব চটকা দিয়ে এবারে জিতবে না। অন্যটা পরিবেশন হবে, আপনার ওই আধুনিক জায়গাটাকে একটু সহায়তা করবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।